2024 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত যারা এসেছেন তারা আর ডিপোর্টেড হবে না, অর্থাৎ তাদেরকে বাংলাদেশে জোর করে ফেরত পাঠাতে পারবে না। কারা? বাংলার ক্ষেত্রে আমি বলবো বাংলাদেশ থেকে আসা হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ, পারসিক, অর্থাৎ যারা বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু তারা যদি এপার বাংলায় চলে আসেন, তারা 24 সাল পর্যন্ত যদি চলে আসেন তারা ভারতবর্ষে থাকবেন, তাদেরকে পশ্চিমবঙ্গ পুলিশ চাইলেও ডিপোর্ট করতে পারবে না। এটা রিফিউজি পরিবারের জন্য, রিফিউজি পরিবারগুলোর জন্য একটা বিরাট বড় একটা কিন্তু আমি বলবো রিলিফ। তারা রিলিফ পেলেন এবং এর ফলে তাদের সুবিধা হবে। কারণ এতদিন যারা সিএতে অ্যাপ্লিকেশান করতে পারছিলেন না, যারা 2014 সালের পরে এসেছিলেন, কারণ 2014 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত সিএ অ্যাপ্লিকেবল, তো 2014 সালের পরে যারা এসেছিলেন তাদের দুয়ারে দুয়ারে গিয়ে মুখ্যমন্ত্রীর দুয়ারে সরকারের পুলিশ তারা টোকা মারছিল আর বলছিল যে আধার কার্ড দেখান, ভোটার কার্ড দেখান, আপনারা বাংলাদেশি, আপনাদেরকে তাড়িয়ে দেওয়া হবে। আজকে থেকে আর এটা করা যাবে না। তারা ভারতবর্ষে থাকতে শুরু করলেন। এবার ভারতবর্ষের নাগরিকত্বের নিয়ম অনুসারে ন্যাচারালাইজেশনের পদ্ধতির মাধ্যমে 11 বছর পর তারা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন। আর ভবিষ্যতে যদি সিএতে কোনো যদি আইনে চেঞ্জ আসে, যদি আসে, সেক্ষেত্রে সেখানেও অ্যাপ্লাই করতে পারবেন। 1971 সালে খান সেনার যে ভূমিকা বাংলাদেশে পূর্ব পাকিস্তানে দেখা গিয়েছিল, সেই প্রসঙ্গ বিধানসভায় তুলে আনা 25 সালের ভারতীয় সেনাবাহিনীর প্রসঙ্গকে বোঝাতে গিয়ে দেখুন, ব্রাত্যবাবু বেসিক্যালি একজন নকশাল মাইন্ডেড লোক। দেখুন, অনেকের মনে হয় তৃণমূল কংগ্রেস আলাদা সরকার চলছে। তৃণমূল কংগ্রেস বামপন্থীদেরই এক্সটেন্ডেড গভর্নমেন্ট। মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে একটা মুখ, ভেতরে সব বামপন্থীরাই চলছে। দোলা সেন থেকে শুরু করে পূর্ণেন্দু বসু থেকে শুরু করে ব্রাত্য বসু থেকে শুরু করে এক গাদা নকশালাইট উপর। তো ব্রাত্যবাবু তো নকশালাইট লোক, স্বাভাবিক সে জাতীয়তাবোধের কী বুঝবে। ভারতীয় সেনাবাহিনী আর খান সেনা তার দুটোর ক্ষেত্রে একই হবে। কানাইয়া কুমার যেরকম ভারত থেকে টুকরে টুকরে হোঙ্গে স্লোগান দিত, সেই স্লোগানই দেবেন ব্রাত্যবাবু। দিতে পারেন না, ক্যামেরার সামনে লোকে চিঠি করবে তাই দেন না।